শুক্রবার মানে আমার সারা দিনটা কেটে যায় কাজ করতে করতে, তবুও আসলে কাজের ফাঁকে একটু বের হই, কিছু টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো সারার জন্য। ঘরের কাজ তো করি, তারপরে কিন্তু বাহিরের কাজগুলো শেষ করি। তো আজকের ব্লগে সেটাই থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা চলে এসেছি আমাদের কবুতরের জন্য খাবার নেওয়ার জন্য। তো আমাদের কবুতরের খাবার শেষ হয়ে গেছে, তো এর জন্য আমি, আম্মু আর আমার ছেলে আমরা বের হয়েছি। তো আমরা কবুতরের জন্য খাবার নিচ্ছিলাম। আমার পাশে হলো অ্যাকোরিয়াম ছিল মাছের, সেগুলো আমার ছেলে দেখতেছিল, কারণ আমার ছেলের মাছের অ্যাকোরিয়াম খুবই পছন্দ। তো তাকে একটা কিনে দেব ভাবছি, কারণ তার খুবই পছন্দ। সে মাছের অ্যাকোরিয়াম দেখলেই কিন্তু সে সেইখানে দাঁড়িয়ে পড়ে আর মাছগুলোকে দেখতে থাকে। আর দেখবেই বা না কেন বলেন, কত সুন্দরভাবে কিন্তু দেখেন ভিতরের অ্যাকোরিয়ামের ডেকোরেশন করা, খুবই সুন্দর লাগে। আর মাছগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, তো আমার কাছেও ভালো লাগে। তো ভাবছি আমার ছেলেকে একটা কিনে দিব। তো এইখানের কাজ শেষ করে আমরা চলে গিয়েছি বেস্ট বাই, মানে কৃষি মার্কেটে বেস্ট বাইয়ের দোকানে। তো আমার কিছু প্লেট কেনার দরকার ছিল, সেগুলো কিনতে গিয়েছিলাম, বাট দুঃখজনক বিষয় হলো সেগুলো আমি পাইনি। তো বের হয়ে আমি সিরামিক্সের দোকানে আমি দাঁড়িয়েছি। তো সেখান থেকে আমি দেখছিলাম কি কেনা যায়। তো এখানে আমার একটা প্লেট, একটা বাটি আর একটা মগ কিনবো ভাবছিলাম, তবে আমার মগটা তেমন পছন্দ হয়নি। তো আমি দুইটা বাটি আর একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এবার আমরা দেখতে যাব বেবিকে আর বেবির মাকে, যেহেতু বেবির মা অসুস্থ, তো সবে মাত্র সিজার হয়েছে। তো তার জন্য কিছু ফল নিচ্ছিলাম আমরা, আম, কমলা, আপেল, যা যা আসলে নেওয়ার সেগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ বেবির মাকেও তো দেখতে হবে, কারণ সেও তো অসুস্থ। তো দুইজনকে আমরা দেখতে যাচ্ছি। তো আমার হাজবেন্ডে চলে আসছে, আর নানুদের বাসা হলো আমাদের বাসার পাশেই, তবে সময়ের জন্য আসলে এতদিন আসতে পারেনি। তো এখন হলো আমরা সবাই মিলে যাচ্ছি বেবিকে দেখতে। তো আমরা লিফটে করে চলে এসেছি বাসায়। তো আমরা চলে এসেছি নানুর ফ্ল্যাটে, আর এটা হলো তারা নতুন উঠেছে, তাদের নিজেদেরই ফ্ল্যাট এটা। তো কয়েকদিন আগে তারা উঠেছে। আর এটা হলো আমার খালাতো বোনের মেয়ে, সেও কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। তো তাকেও দেখতে গিয়েছিলাম, তো তার সাথেও তেমনভাবে দেখা হয় না। তো আজকে কিন্তু তার সাথেও আমাদের দেখা হয়ে গেছে। তো আমার আরও খালা ছিল, খালাতো বোনরা ছিল। তো সবার বাসায় যেহেতু আমি যেতে পারি না সময়ের জন্য, এর জন্য আজকে অনেকের সাথে দেখা হয়েছে আর খুব ভালো লাগছে। আর এই যে দেখেন, তারা শালি দুলাভাই একটু রং ঢং করতেছিল। তার শালি তার দুলাভাইকে খাবার খাওয়াই দিচ্ছিল, আর তার দুলাভাই বলতেছিল না না খাবো না, মানে একটু ঢং করতেছিল। তারা শালি দুলাভাই মিলে একটু ঢং করতেছিল, একসাথে হলো, কিন্তু তারা এরকমটাই করে সবসময়। হলো আমার খালাতো বোন, ওরা হলো সবাই চলে যাচ্ছে, কারণ ওরা অনেকক্ষণ হয়েছে আসছে। তো সবাই আসলে নতুন বেবিকে দেখার জন্য আসতেছে এক এক করে। তো আমি যেহেতু সময় পাইনি, তো এর জন্য আমি আজকে এসেছি বেবিকে দেখতে। তো এটা হলো বেবির বড় ভাই, সে কিন্তু আমাকে বলতেছিল এটা তার বোন। তো সে কিন্তু বোনকে খুবই আদর করে। আর আমার ছেলে আসলে দেখতেছিল আর বলতেছিল মা দেখো ওর বোনকে অনেক ভালোবাসে, আদর করে। তো আমার ছেলে আবার হাসতেছিল আর আমাকে সেটা বলতেছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমাদের নতুন অতিথির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।